আপনি কি কখনো একা বসে আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই বিশাল পৃথিবীর কোনো শেষ আছে কিনা? একটা সময় ছিল যখন মানুষ বিশ্বাস করত পৃথিবী সমতল। সমুদ্রের শেষ প্রান্তে নাকি ছিল এক ভয়ঙ্কর খাড়া দেয়াল, যার নিচে পড়ে গেলে আপনি হারিয়ে যাবেন অন্ধকারে। তখন মানুষ জানত না মহাবিশ্ব কি, দূরবীক্ষণ ছিল না, উপগ্রহ ছিল না, এমনকি সঠিক মানচিত্রও ছিল না। তবে প্রশ্নটা এখনও রয়ে গেছে, এই পৃথিবীর কি সত্যিই কোনো শেষ আছে, নাকি আমরা শুধু একটি নির্দিষ্ট সীমা পর্যন্তই দেখতে পাচ্ছি, ভাবতে পারছি বা বুঝতে পারছি? আপনার চারপাশে যে গাছ, যে আকাশ, যে পাহাড়, যে সব সমুদ্র, সব কিছু মিলিয়ে পৃথিবী যেন একটা রহস্যের মঞ্চ। এই মঞ্চের কোনো প্রান্ত কি আছে? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিজ্ঞানের আলোকে, ইতিহাসের রহস্যে এবং মানুষের চেতনাগত জিজ্ঞাসায় পৃথিবীর সীমা বলতে আমরা কি বুঝি, এবং সত্যিই কি এমন কিছু আছে যাকে বলা যায় পৃথিবীর শেষ প্রান্ত? প্রশ্নটি সোজা নয়, উত্তরটি আরও জটিল। এই ভিডিওর শেষাংশে আমরা দেখব 5টি অদ্ভুত ও বিস্ময়কর তথ্য, যা হয়তো আপনার পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে দেবে। গ্লোব শেষের 5টি চমকপ্রদ ও গভীর ফ্যাক্ট, সাজানো দারুণভাবে। পৃথিবী গোল নয়, বরং এক চ্যাপ্টার গোলক, ঘূর্ণনের কারিশমা। আমরা ছোটবেলা থেকেই শিখেছি পৃথিবী গোল, কিন্তু বিজ্ঞান বলছে এটি আসলে একটি ওবলেট স্ফিরয়েড, অর্থাৎ গোল হলেও সম্পূর্ণভাবে গোল নয়। এটি কিছুটা পাশ থেকে চ্যাপ্টা এবং মেরুর দিকে চাপা। এর কারণ হল পৃথিবী নিজের অক্ষে ঘূর্ণায়মান, প্রতিদিন একবার করে। এই ঘূর্ণনের ফলে মধ্যভাগ প্রসারিত হয় এবং সৃষ্টি করে এক চমৎকার বাঁকানো জ্যামিতি। এই পার্থক্যটি খুব সূক্ষ্ম, তবে জানলে বিস্মিত হবেন। বিস্তৃতির ফারাক প্রায় 23 কিলোমিটার। ভাবুন একবার, যে পৃথিবীকে আপনি সোজাসুজি অনুভব করেন তা আসলে ক্রমাগত নিজের আকার বদল করছে শুধুমাত্র গতি এবং অভিকর্ষ বলের খেলার কারণে। অবজারভেবল ইউনিভার্স, দেখতে পারি যতটুকু, জানি তারও কম। বর্তমানে বিজ্ঞানের উন্নত প্রযুক্তি দিয়ে আমরা দেখতে পারি প্রায় 90 বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত এক এলাকা, যাকে বলা হয় অবজারভেবল ইউনিভার্স। এটি এমন এক বিশাল সীমানা যেখানে বস্তু ও আলো এতদূর থেকে আমাদের চোখে পৌঁছাতে পারে। তবে এটি সম্পূর্ণ মহাবিশ্ব নয়। এই সীমার বাইরেও থাকতে পারে আরও শত শত গ্যালাক্সি, কোটি কোটি নক্ষত্র, এমনকি আমাদের কল্পনার অতীত কিছু রহস্যময় জগৎ, যা ভীতিকরভাবে সত্য। আমরা যা দেখছি তা মহাবিশ্বের হয়তো 1%ও নয়। পৃথিবীর শেষ সীমা খোঁজার চেয়ে নিজের দৃষ্টির সীমা বোঝা হয়তো আরও গুরুত্বপূর্ণ। অ্যান্টার্কটিকা, এক বরফ ঘেরা রহস্যের দেয়াল। পৃথিবীর দক্ষিণ প্রান্তে ছড়িয়ে থাকা অ্যান্টার্কটিকা শুধু বরফে মোড়া একটি মহাদেশ নয়, বরং এক ধরনের নিষিদ্ধ অঞ্চল। প্রায় 99% মানুষ কখনো এই অঞ্চল দর্শন করতে পারে না, এমনকি এর অনেক অংশ আজও ম্যাপে নেই এবং গবেষণা কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রিত। এই বাস্তবতা থেকে জন্ম নিয়েছে এক কনস্পিরেসি। ফ্ল্যাট আর্থ তত্ত্ব অনুসারে অ্যান্টার্কটিকা হল পৃথিবীর চারপাশ ঘেরা এক বিশাল বরফের প্রাচীর, যার ওপাশে যেতে কেউ পারে না। যদিও আধুনিক বিজ্ঞানকে মিথ বলে ঘোষণা দিয়েছে, তবুও প্রশ্ন থেকে যায়, কেন এই জায়গাটি এত নিয়ন্ত্রিত, এত অদৃশ্য? পৃথিবীর সত্যিকারের শেষ প্রান্ত কি এখানেই লুকানো? সময় ও স্থানের সীমা নেই, বরং বাঁকে বাঁকে তৈরি নতুন বাস্তবতা। আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ আমাদের শিখিয়েছে সময় ও স্থান আসলে একই সত্তা, যার নাম স্পেস টাইম। এটি একটি কাপড়ের মতো, যেখানে ভারী বস্তু চাপ দিলে স্থান বাঁক নেয়, সময় ধীর হয়। এর মানে আপনার চারপাশে যা কিছু ঘটছে তা একরকম বাঁকা বাস্তবতার মধ্যেই ঘটছে। যদি পৃথিবীর কোনো সীমা থাকে, তাহলে সেটি কোনো দৃশ্যমান দেয়াল নয়, বরং সময়ের গতি বা স্থানিক ঘূর্ণনের এক অদৃশ্য রেখা। একটি গাণিতিক তত্ত্ব মতে এমন কিছু এলাকা মহাবিশ্বে থাকতে পারে যেখানে স্থান আর নেই, শুধু সময় রয়ে গেছে। আর এমন ক্ষেত্রেও থাকতে পারে যেখানে সময়ও নেই, শুধুই শূন্যতা। চেতনার সীমা, হয়তো পৃথিবীর শেষ সীমাই এটিই। শেষে এসে প্রশ্নটা দাঁড়ায় এমন, আমরা কি সত্যিই পৃথিবীর সীমা খুঁজছি, না কি নিজের চেতনার সীমা? আপনার মস্তিষ্ক যতদূর ভাবতে পারে, পৃথিবী তার মধ্যেই এক শেষ প্রান্ত পায়। কোয়ান্টাম মেকানিক্সে বলা হয়, একটি কণাও একসাথে অনেক জায়গায় থাকতে পারে যদি আপনি না দেখেন। তাহলে আপনি যেখানে চেয়ে আছেন সেটাই বাস্তব।